দামোদর নদীর জল বাড়তেই জলের নিচে ডুবে আছে একাধিক বালি বোঝাই করতে আসা লরি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গলসি থানার অন্তর্গত গোহগ্রাম এলাকার সন্দাবালি ঘাটে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গেছে, গত রাতে দামোদর নদীতে বালি বোঝাই করতে আসে বহু লরি। যাদের বালি বোঝাই হয়ে যায় তারা নদী থেকে বেরিয়ে যেতে সক্ষম হলেও নদীর ঘাটে আটকে পড়ে প্রায় 15টি লরি। কয়েকদিন আগে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পাশাপাশি গত দুদিনের টানা বৃষ্টিতে দামোদরের হঠাৎ জল বেড়ে যায়। জল বাড়তে দেখে লরিগুলো পাড়ে উঠতে গেলে ঘটে বিপত্তি। একটি লরি যান্ত্রিক সমস্যার কারণে মাঝপথে আটকে যায়, যার পেছনে থাকা আরো প্রায় 15টি লরি সেখানে দাঁড়িয়ে পড়ে। যখন পানি নামে তখন আমরা উঠে দেখি পানি আসছে। আচ্ছা, গাড়িটা একটা সামনে গাড়ি ফেসে গেল। আচ্ছা, সামনে গাড়িটা ফাঁসা যাওয়ার জন্য এই গাড়িগুলো আর বেরোতে পারে নাই। আচ্ছা, আর এমনি চাঁদা নিয়ে লোড গাড়িগুলোকে আটকে রেখে দিল। মালিক চাঁদা দেয় না। ঘাট মালিক কাকে চাঁদা দেয় নাই? ও গাজনের চাঁদা দেয় না। ও, ওই গাজন কমিটি এখানে গাড়িটাকে আটকে দিয়েছে, তাই তো? না ওই জিসিবি আটকে দিয়েছিল? না, জিসিবি আটকে নাই। তাহলে কি আটকেছিল? ওই ছেলেগুলো চাঁদার জন্য। চাঁদার জন্য কি আটকেছে? গাড়ি আটকে দিল। লোড গাড়ি বলছে চাঁদা না দিলে যেতে দেবো না। চাঁদা না দিলে যেতে দেবো না বলে। আচ্ছা, এটা মালিকরা চেষ্টা করলো না গাড়িগুলো তোলার জন্য জল থেকে? মালিকরা চেষ্টা করলে না, জিসিবিটা পানি দিল আগে, খালি এখানে ছিল, খালি গাড়িগুলো ব্যাকে টানলো। কটার সময় ঘটনাটা ঘটেছে? ওই 11টা 45। আজকে ঘটনাটা ঘটেছে হচ্ছে দামোদরের জল ছাড়ার ফলে আপনার হচ্ছে প্রায় বালিখাদেতে প্রায় 10 থেকে 15টা গাড়ি আপনার জলে ডুবে আছে। এগুলো সব বালি বোঝাই করতে এসেছিল। তারপরে এটা কোন জায়গা? এটা গলসি থানার গোহগ্রাম পঞ্চায়েতের সোঁদা গ্রাম। আপনারা সকালবেলা এসেই দেখলেন এই ঘটনা? এটা সকালবেলা এসে দেখলাম। রাতে ঘটনাটা ঘটেছে? হ্যাঁ, রাত্রে ঘটনাটা ঘটেছে জল ছাড়ার ফলে। এখনো কোনো গাড়ি তোলার কোনো ব্যবস্থা দেখছেন? কোনো ব্যবস্থা নেই, বা হচ্ছে প্রশাসনের তরফ থেকে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আচ্ছা, ঘাট মালিক পক্ষরা এসেছে এখানে? না, ঘাট মালিক পক্ষরা কেউ আসেনি। তারা তাদের জিসিবি রাতে হয়তো কিন্তু বালির যে লরিগুলো, সেই লরিগুলো প্রায় সবই ডুবে আছে। এক লরি চালক জানান, যান্ত্রিক ত্রুটির পাশাপাশি গাজনের চাঁদার সমস্যা হয় আমাদের সব গাড়ি আটকে যায়। বালিঘাট কর্তৃপক্ষ তখন কোনো তৎপরতা দেখায়নি, যার ফলে গাড়িগুলো জলে ডুবে গেছে। তিনি আরো জানান, শেষ মুহূর্তে একটি জেসিবি দিয়ে উদ্ধারের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। স্থানীয় এক বাসিন্দা জানান, দামোদরের জল ছাড়ার ফলে প্রায় 10 থেকে 15টি লরি জলের নিচে ডুবে আছে। তবে এখনো পর্যন্ত গাড়িগুলো উদ্ধারের কোনো পরিকল্পনা চোখে পড়েনি। এখন দেখার বিষয় দামোদর নদীর জলে ডুবে থাকা এই লরিগুলোকে কিভাবে উদ্ধার করে।